এক মাস বয়সী বাচ্চাকে কিভাবে আলাদা করবেন তা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখা যাচ্ছে যে একটি আলাদা জায়গার ভিতরে 4টা মুরগি রাখা আছে। এখন এগুলিকে আমি এখান থেকে সরিয়ে নিব। তার জন্য এখানে আমি এই মুরগিগুলোকে আমি কিছু ওষুধ খাওয়াবো। আমি যে মুরগিগুলোকে ওষুধ খাওয়াচ্ছি এটির বয়স কিন্তু 4 মাস হয়ে গেছে। এগুলোকে এখন আলাদা করে দিব, কারণ এগুলো আর 1 মাস পরেই ডিম দেবে। আর এখানে আমি যেই ছোট্ট বাচ্চাগুলি আছে ওগুলোকে এনে রাখবো। তো বাচ্চাগুলো কী কারণে আলাদা করলাম আর কেনই বা আলাদা করতেছি তা যদি জানতে চান তো দেখতে থাকুন। আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন। এখন যেই মুরগিগুলো আমি আলাদা করেছি এখন এগুলোকে আমি বাইরে ছেড়ে দিব, কারণ ওরা ঘরের ভিতরে পালিত হয়েছে, ওদের বাইরে কোনো অভ্যস্ত নাই। তার জন্য যদি হারিয়ে যায় তার জন্য আমি পায়ে একটি বেল্ট বেঁধে দিয়েছি। আপনারাও চাইলে এগুলি করতে পারেন যাতে অন্য কারো মুরগির সাথে না মিলে হারিয়ে যায়। এখন এগুলোকে আমি ছেড়ে আবার চলে যাব ঘরের ভিতরে। এগুলোকে এখন আমি ছেড়ে একটু আদার দিব, দেখব যে আদারগুলি খায় কি না। ওরা নতুন, বাইরে কিছুই চেনে না, তার জন্য এদিক ওদিক দেখছে। তাও আমি ঘরের ভিতরে চলে আসলাম। এখন আমি ঘরের পরিষ্কার করা শুরু করব। এখন এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্প্রে বোতল। তো এখন আমি এই জায়গাটা সুন্দরভাবে জীবাণুমুক্ত করে নেব, কারণ এখানে ছোট বাচ্চাগুলোকে রাখা হবে। তার জন্য আমি এগুলো সুন্দর করে জায়গাটা করে নেব। তো আমার করা হয়ে গেছে। এখন এই জায়গায় আমি কিছু কাঠের ভুসি বিছিয়ে নেব। তো এগুলো হয়ে যাচ্ছে। তারপরে এখন আমি একটা মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে নেব। এখানে আমি 5টা মুরগির বাচ্চাকে একত্রে করে আর এই মুরগিগুলো আমি বাইরে ছেড়ে দেব। বাইরে ছেড়ে দিলে এই মুরগিগুলো কয়েকদিন পরে আবার ডিম পেড়ে বাচ্চা উৎপাদন করবে। আর এই মুরগিগুলো সুস্থ স্বাভাবিকভাবে খাবার খাবে, ওদের গ্রোথ ভালো হবে। আমি প্রথমেই বাচ্চাগুলোকে আলাদা করে দিতে পারতাম, কারণ করিনি, ওদের একটি ব্রুডিংয়ের প্রয়োজন আছে। এগুলোকে যদি আমি ওর মায়ের থেকে আলাদা করে ব্রুডিং করতাম তাহলে আমার লাইটিং সিস্টেম করতে হতো। ওর মায়ের কাছে রাখার কারণে আমার কোনো লাইটিং ব্যবস্থা করতে হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন ওদের আমি নতুন জায়গায় রাখার কারণে কিছু ওষুধ খাওয়াচ্ছি। আর আমার হাতে দেখছেন এটা হচ্ছে একটা ওষুধ, এর নাম হচ্ছে পটাশ। মুরগির দেখবেন ছোট ছোট মুরগির গায়ে গুটি বসন্ত ওইগুলো ওঠে। ওইগুলোতে যদি আপনারা চুন আর পটাশ মিশিয়ে লাগিয়ে দেন তাহলে ওই ঘাটা ভালো হয়ে যায়। আর এই গুটি বসন্তটা উঠে বেশি সম্ভবত মুরগিকে মশা কামড়ালে। তো আপনারা সাবধানে মুরগি পালন করবেন আর মুরগির ঘরটা আশেপাশে পরিষ্কার রাখবেন যাতে মুরগিকে মশা কামড়াতে না পারে। এগুলো আমি সুন্দরভাবে কোনটার বসন্ত উঠেছে আর কোনটার উঠিনি আমি দেখে ওষুধ খাইয়ে দিচ্ছি আর লাগিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, ওদেরকে আমি এক করে দিচ্ছি। এখন ওরা খেলা করছে, ওর মায়েদের ডাকাডাকি করছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন।